হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আজকের দিনটি একটা ভালো দিন হয়ে উঠুক এটাই ব্লেস করি। আম চলো দেখে নিই তোমাদের জন্য আজকে মেসেজ অফ দ্য ডেতে কি আসতে চলেছে। ওয়াও! ভেরি নাইস। সোসাইটিতে কোনো হ্যাঁ, যে ধরনের কাজের সাথে তোমরা যুক্ত আছো সেই ধরনের কাজে তোমাদের ইফেক্ট ডে অ্যান্ড নাইট ইফেক্ট একটা নিচ্ছে। বাট সোসাইটিতে কোনো এক্সপেকটেশন আছে, সোসাইটিতে কোনো রেকগনিশন আছে বা রেকগনাইজ হতে চাও যে সোসাইটি থেকে তোমার নাম বা তোমার কাজের প্রশংসা কোথাও হোক। তোমরা কোনো এক্সপেকটেশন রাখছো কারো কাছ থেকে, কোনো অ্যাপোলজি, কারো কাছ থেকে কোনো অফার বা কারো কাছ থেকে কোনো রকম অফার অপরচুনিটি পাওয়ার জন্য কাজের জায়গায় বিশেষত একটা সময় প্রচণ্ড খেটেছিলে বা এই খাটার ফল তুমি জানতে চাইছো। আর যারা রিলেশনশিপে, যারা ম্যারিটাল স্ট্যাটাস, যারা ডিস্টেন্সে আছো পার্টনারের থেকে, একই বাড়িতে থেকে ইমোশনাল ডিস্টেন্সে আছো, তাদেরকে বলা হচ্ছে যে নিজের কর্মের ওপরে খেয়াল করো। এই সমস্ত সোসাইটি থেকে কি বলছে তাতে কিছু যায় আসে না। পরিবারের লোক কি বলছে তাতেও কিছু যায় আসে না। বিকজ আল্টিমেটলি তুমি তোমার অফার বা অপরচুনিটি পাওয়ার রাস্তায় আছো, বা তুমি যে ধরনের ভালোবাসা চাইছো তোমার পার্টনারের দিক থেকে সেটা তুমি পেতে চলেছো। যারা চাকরি, কাজ এই সমস্ত ব্যাপারে সিঙ্গেল যারা আছো, যারা নিজের কাজের ভিত্তিতে দেখছো, তো তাদেরকে বলব নিজের কাজের উপরে ফোকাস দাও বেশি। কোনো নতুন অফার অপরচুনিটি আসতে পারে। আদারওয়াইজ তুমি যে ধরনের এক্সপেকটেশন রাখো তোমার অফিস বা ওয়ার্ক কালচারের উপরে, সেই ধরনের কোনো অফার বা অপরচুনিটি আসতে পারে। ইয়েস, টাকা-পয়সা এবং লজিক্যাল মাইন্ড দুটোই তোমাকে কোনো একটা জায়গায় স্টাক করছে। তোমার কিছুটা ইমোশনালি ভাবা দরকার। ভীষণ লজিক্যাল মাইন্ডেড। মানে তুমি কোনো বিষয়ে প্রচণ্ড খেটেছো আর তার বিনিময়ে তুমি সেই ধরনের ইকুয়ালি তুমি চাইছো কিছু। ওকে? এঞ্জেল গাইডেন্স নিয়ে নেব যে এঞ্জেল কি বলতে চাইছে তোমাদের জন্য। এই দিনটিতে না ওভার থিঙ্কিং করবে না, এবং বহু দিন ধরে তোমরা ওভার থিঙ্কিংয়ে কাটিয়ে দিচ্ছ যে আর কত খাটবো। কোনো একটা বিষয় ভীষণ কষ্ট করছো তোমরা। সমাজের নাম বা নিজের জীবনে একটা প্রতিষ্ঠা স্থাপন করবার জন্য, সেটা টাকা পয়সার দিক থেকে হোক, রিলেশন হোক, বা কোনো একটা জিনিসকে ফিক্স করা। কোনো একটা ফিক্সড করতে চাইছো যে এই জিনিসটা যেন ঠিক হয়ে যায়। তোমার লাইফের যেকোনো অ্যাসপেক্টসেও হতে পারে। সেখানে কিন্তু কোথাও আমি দেখতে পাচ্ছি দিন শেষে তুমি অফার অপরচুনিটি বা নিজের পরিস্থিতির উপরে ইয়েস ওয়েট করতে বলছে। তোমরা কোনো অফার অপরচুনিটির জন্য যদি ভেবে থাকো তাহলে কালকের দিনে আসতে পারে। বাট তুমি যে ধরনের পয়েন্টে এক জায়গায় রাজি খুশি হতে চাও সেই জন্য ওয়েট করতে হবে। কিছু জিনিসকে ছাড়তে হবে, লেট গো অ্যান্ড ফরগিভনেস। কিছু ক্ষমা করে দিতে হবে। সিচুয়েশন ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? সিচুয়েশন এখানে ইমপ্রুভ হয়ে যাবে এবং সিচুয়েশনের এখানে আর কি গাইডেন্স মোনোলজির এর থেকে একটু দেখে নিই। কেননা তোমরা কোনো জিনিসকে ফিক্স করা, এমনও কিছু জিনিস হতে পারে সোসাইটিতে, কোনো সিচুয়েশন তোমার অজান্তে বা অন্য কারো দ্বারা তোমার জীবনে আম নষ্ট হয়ে গেছে। তুমি অনেকটা সময় নষ্ট করেছো। কোনো এমন কাজে যেটা তোমার দরকার ছিল না বা তোমাকে খুব একটা বেনিফিট দিতে পারেনি। তো তুমি সেই জায়গা থেকে কোথাও নিজেকে সরিয়ে এনে নতুন জায়গায় ফিক্স করতে চাইছো। কিন্তু পুরোনো জায়গার মতন তুমি অ্যাচিভ কিছু করে উঠতে পারছো না। অহংকার। কিছু কারোর জন্য সামাজিক প্রতিপত্তি, মানে একটা অতীত আছে তোমাদের কারোর। তোমাদের একটা পরিচয় পরিচিতি আছে। যার জন্য তোমরা তার নিচস্থ কোনো কাজ করতে চাইছো না বা তুমি আম মানুষকে বুঝতে দিতে চাইছো না তোমার হার। ওয়াও! কনফিডেন্স এর সাথে আগিয়ে যাও নতুন জায়গায়। যারা পুরোনো জায়গায় স্টাক আছো বা পুরোনো পরিস্থিতিকে ফিক্সড করতে চাইছো তাদেরকে বলব, তোমরা অহংকারকে একটু নিচে নামিয়ে জাস্ট কনফিডেন্স এর সাথে সাকসেস এর জন্য ভেবে দেখো। ওকে? নিজের পোটেনশিয়াল এর উপরে কাজ করো। তুমি জানো তোমার পোটেনশিয়াল কিসের উপরে আছে। কেউ ইমোশনাল হলে, কেউ প্র্যাকটিক্যাল, তো কেউ প্র্যাকটিক্যাল হলে পরে কেউ ব্যালেন্স করতে পারে ভালো, কেউ সোসাইটিতে ভালো সমাজ সেবা এই টাইপের কাজ করে, কেউ ভালোবাসা, কেউ দান-ধ্যানের উপরে কাজ করে। তো যেটা তোমার পরিবার বা যেটা তোমার আপনজন জানে, ইয়েস, ব্যালেন্স করতে হবে। কিছু জিনিস তোমাদের জীবনে ব্যালেন্স করার দরকার আছে।
তোমাদের জীবনে সাকসেস অবশ্যই কনফিডেন্সের সাথে সাকসেস আসবে। কনফিডেন্সের সাথে কোনো কাজ করো, এবং তোমার ব্যক্তিত্বের উপরে বা তোমার কাজের উপরে যে ভয়টা আছে, বা কারো জন্য বলবো সিচুয়েশনটার উপরেই ভয় আছে, সেখানে ভয় করো না। রোমান্টিক সাইকেল তৈরি হয়ে যাবে। এই বিষয়ে খুব একটা চিন্তা করার বিষয়ই না। ঠিক আছে? তোমরা কিছু নিয়ে চিন্তা করছো, ওভারথিংক করছো। কোনো একটা নতুন কাজে গিয়েছো যেটা সমাজে সবাই আম অ্যাপ্রিশিয়েট করবে কিনা, সঠিক জায়গায় কাজে ইনভেস্ট করছো কিনা, টাকা-পয়সা বা এনার্জি, সেটা নিয়ে কেউ চিন্তিত। এবং তোমরা না অহংকারে রয়েছো কেউ, সবাই নয়। তো সমাজকে দেখানোর চক্করে নিজের জায়গাটাকে নষ্ট করো না। বললাম না, প্রচণ্ড লজিক্যাল মাইন্ডেড এবং টাকা-পয়সার জন্য তোমরা ভাবছো যে, "আমি টাকা-পয়সা কোথা থেকে বার করব?" লজিক্যাল মাইন্ডেড। যেখানে ইমোশনের সাথে কাজ করা দরকার, সেখানে ভীষণ প্র্যাকটিক্যাল এবং প্রচণ্ড মেটেরিয়াল জিনিসের উপরে ফোকাস তোমরা। এজন্য ডিসিশন মেকিং হচ্ছে না। বাট তোমাদেরকে ইমোশনালি ডিল করতে বলা হচ্ছে। চাইল্ডহুড ট্রমার থেকে বেরোতে বলা হচ্ছে, এবং নিজেকে ইনার চাইল্ডকে হিল করতে বলা হচ্ছে। যারা হিল করতে পারোনি, তারা কোনো হিলারের দ্বারা নিজের ইনার চাইল্ডকে হিল করতে পারো। তো এই ছিল ইউনিভার্সের তোমাদের জন্য মেসেজ অফ দ্য ডেতে। তোমরা এর সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। এটা সব জেন্ডারদের জন্যই এটা। তো তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, ম্যারিটাল স্ট্যাটাস যাই হোক না কেন, আর যখনই দেখে থাকো না কেন, এটা টাইমলেস রিডিং। তোমাদের জন্য সেই দিন, সেই সময়ের রেজোনেট করতে পারে। ওকে? লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করাটা মাস্ট। না হলে কোনো রকম ব্লেসিংস তোমাদের জন্য অবশ্যই কাজে আসবে না। আর থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি লিখবে, কেননা এটা তোমাদের জন্য কোনো না কোনোভাবে ব্লেসিংস ক্যারি করতে হেল্প করবে। ইউনিভার্সের দ্বারা ব্লেসিংস আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি অবশ্যই লিখবে। আর আমার রিডিংগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, বা এই রিডিংটি থেকে তুমি কোনো রকম সচেতন হয়ে থাকতে পারো, তো সেই জায়গা থেকেই বলতে পারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাও। এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারবে।